গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। এটি হবে এই অধ্যায়ের উপর শেষ লেকচার। এর আগে যে লেকচারগুলো নেওয়া হয়েছে অধ্যায়ের উপর, আশা করি সেগুলো বাসায় ভালোভাবে তোমরা দেখেছো, পড়েছো এবং বুঝেছো। আজকেও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের মোটামুটি অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অঙ্ক, সৃজনশীল অঙ্ক এই সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো ঠিক আছে, শুরু করছি আজকে আমাদের আলোচনা। শুরুতে একটি উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকটি ভালোভাবে পড়ো এবং তোমাদের এই উদ্দীপকের মাধ্যমে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, তো আমাদের প্রথম যে কাজ সেটি হলো উদ্দীপকে কি কি দেওয়া আছে সেটিকে আইডেন্টিফাই করা এবং এর মাধ্যমে কি কি সূত্র প্রয়োগ করতে হবে সেগুলো খুঁজে বের করা। তো শুরুতে কি আছে? ভর দেওয়া আছে। ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয় ভর। ভর দেওয়া আছে। সময় টি, সময় টি দেওয়া আছে, তাই না? আর ঘূর্ণন সংখ্যা কয়বার ঘোরে? 20 বার। কী দিয়ে প্রকাশ করা হয়? ঘূর্ণন সংখ্যা এন দেওয়া আছে। তো এখন এই উদ্দীপকে আমার মান দেওয়া আছে 3টি মান। আমরা বুঝলাম কি কি প্রতীক দিয়ে এই মানগুলোকে প্রকাশ করা হয়। এগুলো যদি জানা যায় তাহলে সূত্রটি খুঁজে বের করা আমাদের জন্য খুবই সহজ হবে। তো আমরা দেখে নিই যে এই উদ্দীপকের মাধ্যমে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটি আছে যে নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘুরলে, আগে ছিল মিনিটে 20 বার, এখন বলছে যে ঐকতানিক হতে মিনিটে যদি 30 বার ঘোরে তাহলে জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা করো। তো তোমরা কি জানো যে জড়তার ভ্রামককে কি দ্বারা প্রকাশ করা হয়? জড়তার ভ্রামকের সংজ্ঞা মনে আছে? বলো তো কী ছিল যে জড়তার ভ্রামক? ঘূর্ণন কোনো অক্ষ থেকে কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে। আর জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়, আই, তাই না? এই জড়তার ভ্রামকের তুলনা করতে হবে। জড়তার ভ্রামকের অনেকগুলো সূত্র আছে। এম আর স্কোয়ার আছে একটা, তারপরে আছে বৃত্তাকার বস্তুর জন্য একরকম হবে, তারপরে সিলিন্ডার আকৃতির বস্তুর জন্য এক এক রকম হবে। এরকম এক একটি বস্তুর জন্য জড়তার ভ্রামকের সূত্র এক এক রকম। তো আমাকে এই সূত্রটা ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে ব্যাসার্ধ দেওয়া নাই, আছে ব্যাসার্ধ দেওয়া নাই। তো কিভাবে আমাদের সূত্রটি প্রয়োগ করতে হবে? এখানে শুরুতে যে বিষয়টি আমাদের বুঝতে হবে, ঐকতানিক হতে হলে আমাকে কি হবে? সেক্ষেত্রে ঐকতানিকের ক্ষেত্রে আইঅন ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2 হতে হবে। এখানে ওমেগা কি? কৌণিক বেগ। ঠিক আছে, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি কি দেওয়া আছে সেটি লেখা। তাহলে প্রথম ক্ষেত্রে সময় T1 ইকুয়াল টু 1 মিনিট 60 সেকেন্ড, ঘূর্ণন সংখ্যা N1 ইকুয়াল টু 20, জড়তার ভ্রামক I1, তাই না? আর কৌণিক বেগ ওমেগা 1, ঘূর্ণন সংখ্যা N1, কৌণিক বেগ ওমেগা 1, জড়তার ভ্রামক I1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? সময় T2, ঘূর্ণন সংখ্যা N2, জড়তার ভ্রামক I2 আর কৌণিক বেগ ওমেগা 2। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেটাও লিখি। দ্বিতীয় ক্ষেত্রে সময় T2 1 মিনিট 60 সেকেন্ড, ঘূর্ণন সংখ্যা N2 ইকুয়াল টু 30, জড়তার ভ্রামক I2 আর কৌণিক বেগ ওমেগা 2। এটি হলো দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমরা যেহেতু প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে ঐকতানিক সৃষ্টি হয় সেহেতু আমরা জানি I1 ওমেগা 1 ইকুয়াল টু কী হবে? I2 ওমেগা 2। তাহলে আমরা জানি I1 ওমেগা 1 ইকুয়াল টু কী হবে? I2 ওমেগা 2। বা ওমেগার বিভিন্ন সূত্র আছে, কয়েকটি সূত্র আমরা জানি ওমেগার, তাই না? একটা সূত্র আছে 2 পাই বাই বড় হাতের টি, টি হচ্ছে এখানে বিচরণ কাল। আর একটা সূত্র আছে 2 পাই ছোটো হাতের এফ। আরও একটি সূত্র কি আছে? 2 পাই এন বাই টি।
তাহলে আমরা এই সূত্রটি লিখব ওমেগার পরিবর্তে এখানে, ঠিক আছে, এই সূত্রটি লিখব। তো ওমেগা ওয়ানের জন্য কি হবে, এন অন টি ওয়ান, ওমেগা টুর জন্য এন টু টি টু। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম এখানে ওমেগা ওয়ানের পরিবর্তে 2 পাই এন ওয়ান টি ওয়ান, আর ওমেগা টুর পরিবর্তে 2 পাই এন টু টি টু, বা হ্যাঁ উভয় পাশ থেকে কি বাদ যায়, 2 পাই বাদ যায়। আর যেহেতু টি ওয়ান আর টি টু সমান 60 সেকেন্ড, তাহলে টি ওয়ান ও টি টুও বাদ দেওয়া যায়। তাহলে আই ওয়ান এন ওয়ান ইকুয়াল টু আই টু এন টু, তাহলে আই ওয়ান আই টুটাকে এটা নিচে নিয়ে আসলাম ভাগ করে, ঠিক আছে, আর ওই পাশে এন ওয়ানকে নিয়ে গেলাম, তাহলে কি হলো, আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু এন টু বাই এন ওয়ান। এখন যদি আমরা এখানে মান বসিয়ে দিই, এন টুর মান কত 30 আর এন ওয়ানের মান কত 20, 0 0 কাটা, তাহলে কত হয় 3/2। তার মানে আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু কত হবে 3/2। এখানে দেখো করা হয়েছে বা মান বসিয়ে দেওয়া হয়েছে 3/2, অতএব আই ওয়ান ইস টু আই টু ইকুয়াল টু 3:2। এটা হলো জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা। তাহলে আশা করি যে প্রথম যে সমস্যাটি ছিল তার সমাধানটি বুঝতে পেরেছ। এরপরে দ্বিতীয় কি প্রশ্ন আছে, এই উদ্দীপকের মাধ্যমে কি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে একটু দেখি। উদ্দীপকে নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে কৌণিক গতিশক্তি সেটি কি দ্বিগুণ হবে ব্যাখ্যা করতে হবে। তাহলে তোমরা গতিশক্তির সূত্র জানো, তোমাদেরকে যদি বলি যে গতিশক্তির সূত্র বলো তো তোমরা, আমার মনে হয় যে সবাই পারবে, তাই না, কিন্তু কৌণিক গতিশক্তির সূত্র মনে হয় যে সবাই পারবে না। তাহলে কি কৌণিক গতিশক্তির সূত্র, ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার কৌণিক গতিশক্তির সূত্র। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই কৌণিক গতিশক্তিটা কি দ্বিগুণ হবে সেটা তোমাদের প্রমাণ করতে হবে। তাহলে ঠিক আগের মতো কি কি দেওয়া আছে সেটি আগে লিখতে হবে। তাহলে লিখলাম প্রথম ক্ষেত্রে সময় t1 ইকুয়াল টু 1 মিনিট 60 সেকেন্ড, ঘূর্ণন সংখ্যা n1 ইকুয়াল টু 20, জড়তার ভ্রামক i1, কৌণিক বেগ ওমেগা 1, গতিশক্তি e1। তাহলে প্রথম ক্ষেত্রে যদি হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রেটা বুঝতে পারছো যে সময় t2 হবে, ঘূর্ণন সংখ্যা n2, জড়তার ভ্রামক i2, কৌণিক বেগ ওমেগা 2, গতিশক্তি কি e2। তাহলে প্রথম ক্ষেত্রের মতো দ্বিতীয় ক্ষেত্রে লিখে ফেলো। এখানে দ্বিতীয় ক্ষেত্রে লিখেছি আমি, দেখো দ্বিতীয় ক্ষেত্রে সময় t2 60 সেকেন্ড, ঘূর্ণন সংখ্যা n2 ইকুয়াল টু 30, জড়তার ভ্রামক i2, কৌণিক বেগ ওমেগা 2, গতিশক্তি e2। তাহলে আমরা দুই ক্ষেত্রের জন্য কৌণিক গতিশক্তির সূত্র লিখব। প্রথমে লিখব e1 ইকুয়াল টু হাফ আই ওমেগা 1 স্কোয়ার, e2 ইকুয়াল টু হাফ আই ওমেগা হাফ i2 ওমেগা 2 স্কোয়ার। তাহলে অঙ্কটি সহজ হয়ে যাবে। লিখলাম আমরা এখানে e1 ইকুয়াল টু কত, হাফ i1 ওমেগা 1 স্কোয়ার এবং e2 ইকুয়াল টু হাফ i2 ওমেগা 2 স্কোয়ার। ভাগ করে দিই, এটি যদি সমীকরণ 1 হয় আর এটি যদি সমীকরণ 2 হয় তাহলে কত, 2/1 করে পাই। তাহলে 2/1 করলে e2 বাই e1 ইকুয়াল টু i2 হাফ হাফ কাটা i2 ওমেগা 2 স্কোয়ার i1 ওমেগা 1 স্কোয়ার। একটু আগে আমরা সূত্র লিখলাম ওমেগার পরিবর্তে কি 2πn/t, তাহলে এখানে ওমেগা 2-র পরিবর্তে কি হবে 2πn2/t2, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, ওমেগা 1-এর পরিবর্তে কি হবে 2πn1t1, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে i2/i1 এর মানটা একটু আগে আমরা বের করেছি, তাই না, i2/i1 কি 2/3। হ্যাঁ, ওই মানটি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, বা e2/e1 ইকুয়াল টু 2/3, হ্যাঁ, i2/i1 এর মান। আর এখানে হচ্ছে কি কি কাটা যাবে, t1 আর t2 সমান, এটা কাটা যাবে, 2π কাটা যাবে, তাহলে কি থাকবে n2 স্কোয়ার বাই n1 স্কোয়ার। অর্থাৎ এখান থেকে যে জিনিসটা থাকে বা e2/e1 ইকুয়াল টু কত হবে 2/3 ইন্টু n2 স্কোয়ার বাই n1 স্কোয়ার, এটি থাকবে। তাহলে এটি এখানে পরে n2 আর n1 এর মান বসানো হয়েছে।
এখানে n2/n1 এর মান বসানো হয়েছে, স্কোয়ার আছে, কাটাকাটি করে স্কোয়ার করলে 9/4। এখানে 3 সাথে 9 এর কাটাকাটি, 3, 2 সাথে 4 এর কাটাকাটি কত 2, তাহলে কত হয় e2/e1 3/2, e2/e1 কত 3/2। হ্যাঁ, তার মানে 3/2কে ভাগ করলে 1.5 e1, সুতরাং e2 = 1.5 e1। কি হলো তাহলে? উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে না। খুব সুন্দর অঙ্কটি, খুবই ভালো অঙ্ক এটি, যে উদ্দীপকে নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে না। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পারছো। এরকম একটি অঙ্ক এর আগের ক্লাসে করেছিলাম আমরা, যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয় হঠাৎ দ্বিগুণ হয়ে গেল বছরে কত দিন হবে। অর্থাৎ পৃথিবীর ভর যদি প্রথম ক্ষেত্রে m1 হয়, দ্বিতীয় ক্ষেত্রে m2 = কত হবে 2m1 বা 2m, এভাবে লিখতে পারি। r2 = কত হবে? 2r। ঠিক আছে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে বছরে কত দিন হবে? আমরা নর্মালি কি জানি, বছরে হচ্ছে 365 দিন। তাহলে এই ক্ষেত্রে বছরে কত দিন হবে, তাই না? বছরে কত দিন হবে এটি আমাদের বের করতে হবে। তা বছরে কত দিন বলতে আমরা যদি আবর্তনকালটা বের করি, একটির ক্ষেত্রে আবর্তনকাল 365 দিন, তো দ্বিতীয়র ক্ষেত্রে T2 আবর্তনকাল, এটি কত হবে বের করা যাবে। লিখলাম শুরুতে, দেওয়া আছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আর জড়তার ভ্রামক প্রথম ক্ষেত্রে i1, বর্তমান কৌণিক বেগ ω1, পরিবর্তিত কৌণিক বেগ ω2। আর পৃথিবীর জন্য জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে 2/5mr²। তাহলে এটা হলো পৃথিবীর জন্য জড়তার ভ্রামকের সূত্র। তাহলে i2 = কত হবে সেটাও লেখা যাবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, তাই না? এগুলো খুব আগেও আমরা লিখেছি, এগুলো খুবই সহজ। তারপরে পরিবর্তিত জড়তার ভ্রামক i2 = কি হবে? ভর অর্ধেক, আগে ছিল i1 = কত 2/5mr², এটি ছিল। এখন m এর পরিবর্তে কত বসাবো? m/2। আর এর পরিবর্তে কত বসাবো? r/2। তাহলে কত হয় জড়তার ভ্রামক? 2/5 1/8 mr², i2। এখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে i1 ω1 = কি i2 ω2, i1 ω1 = কি i2 ω2। তাহলে i1 এর মানটি এখানে বসিয়ে দিলাম ω1, আবার এখানে i2 এর মানটি বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে উভয় পাশ থেকে কি কি বাদ যায়, তাই না? 2/5 বাদ যায়, 2/5 এখান থেকে বাদ গেল, mটা বাদ যাবে, তাই না? আরও বাদ যাবে। তাহলে কি থাকবে? ওই পাশে থাকবে ω1 আর এই পাশে থাকবে 1/8 ω2। আচ্ছা, ওমেগা মানে কৌণিক বেগ। কৌণিক বেগের একটা সূত্র আছে না, ওমেগা সমান সমান কত 2π/t। তাহলে এখানে ω1 এর পরিবর্তে কি লিখব? 2πt1 2π/t2। হ্যাঁ, লিখি ω2 = হারাহারি গুণ করলাম 8 ω1, 2π/t2 8 × 2πt1। হ্যাঁ, বা এখানে যেটা হয় t2 = 8/t1 কি 8। t1 অর্থাৎ একবার পৃথিবীর নিজ কক্ষে ঘুরে আসতে কত সময় লাগে? 24 ঘন্টা। সুতরাং t2 = কত হবে? 3 ঘন্টা, তাই না? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা যদি হয়, আগে ছিল একদিন 24 ঘন্টা, তাই না? কত দিনে 1 বছর, মানে 24 ঘন্টায় 1 দিন। হ্যাঁ, 24 ঘন্টায় 1 দিন, আর 365 দিনে 1 বছর। এখন t2 = কত ঘন্টা হলো? 3 ঘন্টা। বুঝতে পারছো? 24-এর পরিবর্তে কত আসলো? 3। সুতরাং পরিবর্তিত কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের কত গুণ হবে? 8 গুণ হবে। পরিবর্তিত দিন হবে 3 ঘন্টা। তো বছরে সময়কাল 365 × 24, অপরিবর্তিত থাকবে। দিনের সংখ্যা হবে
দিনের সংখ্যা হবে কত? 365 ইন্টু 24/3, এত দিন, 2920 দিন দিনের সংখ্যা। ঠিক আছে, এই হলো আমার অঙ্ক। আগে যে দিন ছিল সেটি সেরকম কিন্তু হচ্ছে না, তাই না? 24 আগে ছিল 24 ঘন্টা একদিন, এখান থেকে দিনটি 365-র পরিবর্তে কত দিন হয়েছে? 2920 দিন। আচ্ছা শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। তোমরা যা যা আলোচনা করা হয়েছে আশা করি ভালোভাবে বুঝতে পারছো। বাসায় এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, বাসায় এটি ভালোভাবে পড়বে এবং কোনোভাবেই তোমাদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় সেই সব বিষয়গুলো খেয়াল রাখবে। হ্যাঁ, তোমাদের উপর যে দায়িত্ব রয়েছে, হ্যাঁ, তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অনেক সময় মনে হয় যে প্রথম বছর দেখতে দেখতে চলে যায়, পড়াশোনা হয় না। এটা যেন তোমাদের জন্য না হয়, তোমরা খুবই ভালোভাবে পড়াশোনা করবে। অর্থাৎ মনে রাখবে, যদি তোমরা ভালো কিছু করার চিন্তাভাবনা রাখো এবং সে অনুযায়ী যদি পরিশ্রম করো, তাহলে অবশ্যই জীবনে ভালো কিছু করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।